একটি নির্দিষ্ট সময় পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। দেশের বৃহৎ একটি অংশের মানুষ বিশ্বাস করে যদি ভালো কিছু সম্ভব হয়, ইনশাল্লাহ বিএনপি এই দেশের জন্য ভালো কিছু করতে পারবে। সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সরকারের উপদেষ্টা, সরকারের প্রধান উপদেষ্টা সহ সবাই রেডিও টিভি খুললেই অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা আমরা শুনছি। আমি একটা কথা সোজা সাপটা বুঝি, আপনি জনগণকে সুন্দর বলবেন এই করব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করব, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আমরা জবাবদিহিতা নিশ্চিত করব, আমরা প্রশাসনের সংস্কার করে ফেলবো, সংস্কার জনগণের, প্রশাসন সংস্কারের, প্রশাসন সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে। এরকম ভালো ভালো কথা শুনবে সবাই, জনগণ শুনবে, আপনি বলবেন বড় বড় গোল টেবিল হবে, বড় বড় দামি দামি জায়গায় গোল টেবিল হবে, সব এগুলো হবে। দিন শেষে তো পাবলিক জিজ্ঞেস করবে, বুঝলাম সব কথা, তুমি আমার দ্রব্যমূল্যের কি করবা? দিন শেষে পাবলিক আপনাকে জিজ্ঞেস করবে, ভোট তো চাইবা, কিন্তু ভোট পাবার পরে তুমি আমার শিক্ষা ব্যবস্থা কি করবা, স্বাস্থ্যের কি করবা? বুঝলাম ওই স্বৈরাচার গণতন্ত্র ধ্বংস করেছে, সব লুটপাট করে নিয়ে গিয়েছে, কিন্তু তুমি আমার কর্মসংস্থানের কি করবা, আমার বেকার সন্তান বা বেকার ভাইয়ের কর্মসংস্থানের কি করবা? এই কথাগুলো আসবে, আসবে না? জনগণ জানতে চাইবে না? এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সেইটাতে মনোযোগী হতে হবে। আমাদেরকে, হ্যাঁ, আমাদের পরিকল্পনা থাকবে, আমরা যেগুলা প্রয়োজন কথা সেগুলো আমরা বলবো এবং সেগুলো আমরা বাস্তবায়নও করব। কারণ আমাদের বক্তব্যগুলো, দ্বিকক্ষ বলেন, বিভিন্ন সংস্কার বলেন, আমাদেরকে এগুলা বাস্তবায়ন করতে হবে। কারণ আমরা কমিট করছি, প্রতিজ্ঞা করছি জনগণের সামনে। কিন্তু একই সাথে জনগণের যে চাহিদাগুলো, জনগণের যে আশা, জনগণের যে প্রত্যাশা, জনগণের যে চাওয়া, এইগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যে কোনো মূল্যে এই সমস্যার সমাধানগুলো করতে হবে। এই যে আপনারা কৃষি নিয়ে কথা বলেছেন, আপনারা স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন, জিজ্ঞাসা করেছেন, আপনারা শিক্ষা নিয়ে, প্রাইমারি শিক্ষা নিয়ে কথা বলেছেন, কেন করেছেন? জনগণের দাবি হচ্ছে এগুলা। দ্রব্য মূল্য নিয়ে কথা বলেছেন আপনারা, কেন বলেছেন? জনগণের দাবি এইগুলা। এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আমার গত 40 প্রায় 35 বছরের রাজনীতিতে আমার একটি অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আমি মনে করি বিগত 15-16 বছর ধরে আমি বাধ্য হয়ে বিদেশে আছি, এই দেশে আছি। এই দেশে থাকার ফলে যেই অভিজ্ঞতা আমার হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কি সেটি? আমরা যত যাই করি, আমরা যদি দেশে সমাজে জবাবদিহিতা, নির্বাচনী ব্যবস্থাকে যদি আমরা তৈরি করতে না পারি, কোনোভাবেই আমরা কোনো সমস্যার সমাধান করতে পারবো না। সেটি জাতীয় পর্যায়ের নির্বাচন হোক, সেটি লোকাল পর্যায়ে নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের, যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, আমরা যদি নির্বাচনী ব্যবস্থা সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশে গড়ে তুলতে না পারি, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে যত ঝড় তুফান বন্যা বৃষ্টি যাই হোক না কেন নির্বাচন হতেই হবে। নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এটি হতে হবে, এই ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে, এই ব্যবস্থাটাকে টেনে আমাদের নিয়ে যেতেই হবে, চালাতে হবেই আমাদের। কোনো কম্প্রোমাইজ নেই। নির্বাচন হতে হবে, যেখানে জনগণ ভোটার, সেখানে জনগণকে নির্দ্বিধা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোটের ব্যবস্থা থাকতে হবে।